নমস্কার, আমি অনিরুদ্ধ এ দে। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এসছি অ্যাস্ট্রোলজি কি আমাদের কাজ করে, অ্যাস্ট্রোলজি, বাস্তু, সংখ্যাতত্ত্ব এই যে আমাদের কি কাজ করে সেই বিষয়ে আমি বলবো। প্রথমে আমি একটা গীতা 2 নম্বরেতে 3 নম্বর যে শ্লোক আছে, ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতৎ পজ পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্লভম ত্যক্ততিষ্ঠ পরন্তপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে অর্জুন, তুমি ক্লীবত্বের বশবর্তী হয়ে যদি তুমি যুদ্ধ পরিত্যাগও করো, তোমার সদ্ভাব তোমাকে দিয়ে করাবে। এই সদ্ভাব কি? এই সদ্ভাব হচ্ছে আপনার গুণ, আপনার মানে সত রজ তম, এই 3 ধরনের গুণ হয়। আপনি কি সেই বিষয়ে আপনার গুণ সেইভাবে পরিস্ফুট হবে, সেই হচ্ছে এই অ্যাস্ট্রোলজি আমাদের সেই ক্ষেত্রে যে আপনার যে গুণ, আপনার যে আপনার ডিগনিটি, আপনি কি করতে যাচ্ছেন, কি করবেন, এইগুলো আপনাদের সঠিক পন্থায় আপনাদের সঠিক পরিদর্শন করিয়ে থাকে। কিন্তু বাস্তু, তন্ত্র এগুলো হচ্ছে রেমিডিয়াল পার্ট। বাস্তু দিয়ে আপনি কিভাবে আপনার এই যে জায়গাটার একটা অবস্থান করছেন, আপনি যে আপনার বাড়িতে অবস্থান করছেন বা আপনি আপনার দোকানে যেখানেই আপনি অবস্থান করুন, সেখানে আপনার একটা বাস্তুর একটা পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেট একটা হয়ে থাকে, আমাদের জীবনে পড়ে থাকে। পজিটিভ এবং নেগেটিভ রেজাল্টটা কি? যদি আপনি বাস্তুপুরুষের যেরকম মানে বাস্তুপুরুষকে মেনে আপনি বসবস্তি বাড়ি বা আপনি দোকান বা যেখানেই আপনি করুন, আপনি দোকান যে করছেন, আপনার সঠিক প্লেসমেন্ট কোথায় অবস্থান করছেন, আপনার সিন্দুক রাখা কোথায় উচিত, আপনার ঠাকুর যে দোকানের প্লেস অনুযায়ী কোথায় রাখবেন, সেগুলোকে একটি দোকানের ক্ষেত্রে দেখা দরকার থাকে। সেরকম বাড়ির ক্ষেত্রেও টয়লেট সিট থেকে শুরু করে আপনার কিচেন কোথায় করবেন, ব্যালকনির জায়গা কোনখানটায়, হ্যাঁ এই ঠাকুর ঘর আপনি কোথায় করবেন এবং আপনার শোয়ার ঘর কোনখানটা করবেন, এগুলোও সব কিছু দেখার দরকার থাকে। হ্যাঁ, সেই সব সম্পূর্ণরূপে আপনার যেরকম বাস্তুতে ওগুলো পাওয়া যায়, সেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে লাগবে বাস্তুর কোন কোন দিকগুলো পজিটিভ কি নেগেটিভ, সেগুলো আমাদের জীবনের এফেক্ট ফেলে থাকে। সেরকম সংখ্যাতত্ত্বও তাই, কোন নাম্বারকে আপনি নিয়ে চলবেন, আপনার ক্ষেত্রে 5 সংখ্যা শুভ না আপনার ক্ষেত্রে 1 সংখ্যা শুভ, কোন নাম্বার আপনার ক্ষেত্রে গুড রেজাল্ট দিয়ে যাবে, কোন নাম্বার কোন ইয়ার আপনার ক্ষেত্রে গুড রেজাল্ট দিয়ে যাবে, সেগুলো ক্ষেত্রে গাড়ি নাম্বার কি করে সিলেকশন করবেন, তার কালার কি করে সিলেকশন করবেন, এগুলো আমরা সংখ্যাতত্ত্ব দিয়ে পেয়ে থাকি। অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের একটা পথ প্রদর্শক করে থাকে। এবং সংখ্যাতত্ত্ব, বাস্তু হচ্ছে আমাদের ঘরের জায়গা, যেসব ভূমির জায়গা, সেগুলোকে বাস্তু দিয়ে আমরা কাজ করে থাকি এবং সংখ্যাতত্ত্ব দিয়ে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কাজ করে। এবং তন্ত্র আপনাদের জন্মকালীন একটি চার্টে, তন্ত্রের কথা বলতে গেলে আপনার মানে একটি বাচ্চাটে যদি কোনো কারণে কোনো কিছু দোষ ঘটে থাকে, সেটা কেমদ্রুম দোষ হতে পারে, সেটা গুরুচণ্ডলী দোষ হতে পারে, সেগুলো আপাতত তন্ত্রের মাধ্যমে কিছু কাজ করলে, মাঙ্গলিক দোষ হতে পারে, তন্ত্রের মাধ্যমে কিছু কাজ করে আপনাদের ক্ষেত্রে গুড রেজাল্ট দেওয়া যায়। এই হচ্ছে আমাদের তন্ত্রর একটা ফাংশনিং থাকে। বাস্তু আমাদের পথপ্রদর্শক করতে পারে, কিন্তু তন্ত্র দিয়ে রেকটিফাই বা সব কিছু করার জন্য এই তন্ত্র, বাস্তু সব কিছু দরকার হয়ে থাকে। অ্যাস্ট্রোলজিক্যালি যেমন সাপোর্টেড সব কিছু দরকার হয়ে থাকে একটি চার্টে। হ্যাঁ, একটি চার্টের ভালো এবং খারাপ জিনিসটা আসে, কিন্তু সেটাকে দেখতে হবে কখন কীভাবে সেটা আমাদের জীবনে বার্তাবহ নিয়ে আসছে, আপনার বাস্তু কি এফেক্ট করছে, আপনার অ্যাস্ট্রোলজিক্যালি কী বলছে, একটা সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেইটার একটা রেজাল্ট আপনি জীবনে পেয়ে থাকেন, সে ভালো হোক খারাপ হোক। আজকে আমি একটু পূজা রুম, যেটা আমাদের ঠাকুর ঘর, বাস্তুর ক্ষেত্রে একটা ঠাকুর ঘরের আমাদের ক্ষেত্রে খুব বড় ভূমিকা থেকে থাকে। আমরা যে ঠাকুর ঘর করছি সেটা বাড়ির ক্ষেত্রে প্রচুরাংশে পজিটিভিটি দিয়ে থাকে। যেমন বাস্তুর ক্ষেত্রে এন্ট্রান্স যেমন একটা বড় ভূমিকা গ্রহণ করে থাকে, সেরকম ঠাকুর ঘরও একটা ভালো ভূমিকা গ্রহণ করে থাকে। পূর্ব দিকে বা এক একটা দিক অনুযায়ী এক একটা দিকে ঠাকুরঘর ভালো সেরকম অনুযায়ী রেজাল্ট দিয়ে থাকে। যদি বাড়ি করছেন, ভাবছেন বাড়ি করবেন, সেখানে নর্থ ইস্ট যে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, সেখানে যদি ঠাকুরঘর করা হয়, সেখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। শিব এবং পার্বতীর ছবি যদি নর্থ ইস্টের লাগানো হয়, তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া হয়। তারপরে আসি ইস্ট সাউথ ইস্ট, মানে পূর্ব দিক এবং নর্থ ইস্ট, উত্তর পূর্বের মধ্যেখানে যে জোনটা পড়ছে, ওইখানে যদি ঠাকুরঘর করা হয়, সেখানে ক্ষেত্রেও খুব ভালো গুড রেজাল্ট পাওয়া যায় বাস্তুর ক্ষেত্রে।
এক একটা জায়গায় এক একটা যেমন ঠাকুরঘর অবস্থান করছে, সেক্ষেত্রে গুড রেজাল্ট বলতে গেলে আপনি যে পজিটিভ ভাইব্রেশন, আপনি যে কাজ করতে যাচ্ছেন, আপনি সারাদিনে যে কাজ করছেন বা সারাদিন অফিসে থাকুন বা বাড়িতেই থাকুন, সেখানে যে আপনাদের বডির একটা যে এনার্জি, একটা যে কাজ করার একটা উদ্দীপনা শক্তি, সেগুলো কিন্তু ভাইব্রেট করে, সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি হচ্ছে বাস্তু থেকে, সেগুলো আমাদের জন্মকালীন অ্যাস্ট্রোলজিক্যালি চার্ট থেকে, সেই সময় থেকে। হ্যাঁ, সেই রকমই বাস্তু আমাদের ক্ষেত্রে একটা জীবনে খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। সেই জন্যে এই ঠাকুরঘরও অনেকাংশে আমাদের পজিটিভ এনার্জি বাস্তুর ক্ষেত্রে দিয়ে থাকে অনেকটাই। এবার আসি ইস্ট সাউথ, ইস্ট নর্থ ইস্ট, অর্থাৎ পূর্ব দিক এবং উত্তর পূর্বের মধ্যেখানে যে জোনটা পড়ছে সেটাকে বলা হয় ইস্ট নর্থ ইস্ট। সেই জোনে যদি ঠাকুরঘর করায় সেখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ওখানে যদি ঠাকুরঘর অনেকাংশেই খুব রাধাকৃষ্ণের যদি ছবি রাখা হয়, সেখান থেকে আরও গুড রেজাল্ট, বেটার অপরচুনিটি আরও আমাদের ক্ষেত্রে পাওয়া যায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে আছেন? হ্যাঁ আমি স্যার বিহারি থেকে বলছি, সুরজিৎ পাল। হ্যাঁ বলুন। স্যার আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুন 1994। 26শে জুন 1994। হ্যাঁ, 12টা 15 দুপুর, কলকাতা। কলকাতা। কী নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, আমি একটা সরকারি চাকরি পেয়েছি, পার্মানেন্ট কবে হবে জানতে চাই। রাশি লগ্ন কিছু জানা ছিল? না, ওটা তো জানা নেই। হ্যাঁ, আপনি একটু নোট করে নিন। হ্যাঁ, আপনার হচ্ছে কন্যা লগ্ন আর মকর রাশি, ঠিক আছে? হ্যাঁ। আপনার চার্টে দশম স্থানে রবি এবং বুধ বসে আছে, এটা একটা ভালো। নবম স্থানে মঙ্গল বসে আছে, হ্যাঁ এটাও ভালো। কিন্তু রাহু এবং জুপিটার দ্বিতীয় স্থানে বসে আছে, যেটা খুব খারাপ, ঠিক আছে? এই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করার চিন্তা করুন, অবশ্যই হবে, তবে সময় লাগবে। প্রতিকার প্রতিবিধান করে চলুন, অবশ্যই হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক। অবশ্যই। এবার আসছি ইস্ট নর্থ ইস্ট। ইস্ট নর্থ ইস্ট হচ্ছে আমাদের হচ্ছে আনন্দের জায়গা। সেই আনন্দের জায়গায় রাধাকৃষ্ণের ছবি রাখুন, সেখানে অনেকাংশে বাস্তুর ক্ষেত্রে ঠাকুরঘর এবং রাধাকৃষ্ণের ছবি খুব গুড রেজাল্ট পাওয়া যায়। ইস্ট এবং পূর্ব দিক, পূর্ব দিক আমাদের ক্ষেত্রে কী কাজ করে থাকে? সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ায়। পূর্ব দিকের ক্ষেত্রে ঠাকুরঘর করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি কোনো ঠাকুরঘর ওখানে গুড রেজাল্ট করে থাকেন, প্লাস আশ্রম বা কোনো কিছু টাইপের যদি কিছু করে থাকেন, সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে পূর্ব দিকে করলে ওখানে গুড রেজাল্ট পাওয়া যায়। পূর্ব দিকে শ্রীরামের ছবি যদি আপনারা রেখে থাকেন, বিষ্ণু ছবি এগুলো যদি রেখে থাকেন, খুব গুড রেজাল্ট পাওয়া যায় পূর্ব দিকের ক্ষেত্রে। এবার আসি ইস্ট নর্থ ইস্ট সাউথ ইস্ট, অর্থাৎ পূর্ব দিক এবং সাউথ ইস্টের মধ্যেখানে যে জোনটা পড়ছে, 16টা ডিভাইসকে 16টা জোনকে বাস্তুর গ্রিড অনুযায়ী ভাগ করা হয়েছে। এই 16টা দিক অনুযায়ী আমি এক একটা দিককে বলছি পুঙ্খানুপুঙ্খভাবে। ইস্ট এবং সাউথ ইস্টের মধ্যেখানে যে ইস্ট সাউথ ইস্ট জোনটা যেটা পড়ছে সেটাকে বলছি। এবার ইস্ট সাউথ ইস্টের ক্ষেত্রে ঠাকুরঘর করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেই বাড়িতে রোগ টোগ এগুলো সব লেগে থাকে। আপনারা যে মাইন্ড নিয়ে কাজ করতে যাচ্ছেন, যেই কাজটা আপনি করতে যাচ্ছেন, সেই কাজটাকে দেখবেন কোনো কারণে আটকে যাচ্ছে। এই জিনিসগুলো কাজ করা শুরু করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে। ইস্ট সাউথ ইস্টে ঠাকুরঘর কখনোই রাখবেন না, ঠিক আছে? এবার আসি সাউথ ইস্ট। সাউথ ইস্টে যদি ঠাকুরঘর থেকে থাকে, সেক্ষেত্রে মোটামুটি গুড রেজাল্ট পাওয়া যায়। কিন্তু সাউথ ইস্টে মা দুর্গার ছবি রাখলে খুব ভালো রেজাল্ট আমাদের ক্ষেত্রে জীবনে পাওয়া যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুপ্রিয় দত্ত বলছি, বাঁকুড়া থেকে। আচ্ছা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992। হ্যাঁ, টাইম বলুন। সকাল 11টা। 11টা? সকাল। হ্যাঁ, সকাল 11টা। প্লেসটা বলুন। হ্যাঁ, প্লেস বার্থ প্লেস। প্লেস হ্যাঁ, কোথায়? দুর্গাপুর।
দুর্গাপুর। কি নিয়ে জানবেন? আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, হুম কোনো সাফল্য স্যার পাইনি, তো কবে নাগাদ পাবো, কি পাবো একটু দেখে করে বলুন না সব দিকে। তোমার রাশি লগ্ন কিছু জানা আছে? না স্যার না। কন্যা লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ। আচ্ছা, বারটা কি বেরিয়েছে স্যার? বারটা তোমার রবিবার। হ্যাঁ স্যার, ঠিক। হুম কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। চাকরির ক্ষেত্রে একটু ডামাডোলে অবস্থা আছে গো। চারটার কিছু প্রতিকার প্রতিবিধান করা আছে চারটায়? হ্যালো, শুনতে পাচ্ছ? বলছি চারটার কিছু প্রতিকার প্রতিবিধান করিয়েছো? না স্যার। চারটার একটু প্রতিকার প্রতিবিধান করে খাটো, নয়তো দশম স্থানে কেতু বসে আছে, সেই জায়গাটা খারাপ। ঠিক আছে, দশমপতি একাদশে বসেছে ভালো, কিন্তু ষষ্ঠপতি পঞ্চম স্থানে বক্রি অবস্থায় বসে আছে, কাজ পেতে খুব স্লো, কাজ পেতে অনেক দেরি করাবে। এগুলো প্রতিকার প্রতিবিধান নিয়ে চলো, হ্যাঁ। তবে যোগ আছে, খাটো, অবশ্যই আশা করি রেজাল্ট পাবে। তাই প্রতিকার পেতে পারি স্যার? সময় লাগবে। তাও আনুমানিক একটু- তাও একটা বলতে পারি, 2026-এর মে মাসের পর থেকে একটা যোগ চলবে 2027-এর মে মাস পর্যন্ত, এই সময়টায় কাজে লাগাও। কিছু কিছু যোগ আছে যেটা, সেগুলোকে কাটিয়ে সেইভাবে চলো, অবশ্যই পাবে। নয়তো এই সময়টা চলে গেলে তোমার আরও 3 বছর পর আবার সময় আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই এক বছর সময় আছে নাকি? হ্যাঁ, 1 বছর ভালো সময় আছে, এই সময়টায় কাজে লাগানোর চিন্তা করো। ঠিক আছে। ঠিক আছে। হুম হ্যাঁ স্যার। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, নয়তো বড়বাজার, বর্ধমান বড়বাজার সিংহদরজা শ্রীকৃষ্ণ জুয়েলার্সে একদিন, প্রত্যেক দিনই মোটামুটি বসা হয়, সেদিন সোম থেকে শনি পর্যন্ত আপনারা আপনারা ফোন করে অবশ্যই নাম লিখিয়ে আসতে পারেন, নয়তো আপনারা অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি নিতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 9126694118 এবং 7001686815। এই দুটো ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে বুকিং করুন যারা যারা দেখাতে ইচ্ছুক। এবার আসি, বলছিলাম যেটা সাউথ ইস্ট হলো, সাউথ ইস্ট। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের কি নাম? সৌম্যদীপ দাস। আচ্ছা, ডেট? 7/7/2000। কত? 2000। ডেটটা বলুন আগে। 2000। হ্যাঁ, 2000 সাল, ঠিক আছে। আর হ্যাঁ। ডেটটা বলুন তো। 7/7। 7/7। আচ্ছা, হাওড়া থেকে বলছি, হাওড়া। 2007, ঠিক আছে। 7ই জুলাই 2000 সাল নাকি? হ্যাঁ 2007। 2007 না 2000 সাল? মানে 7ই জুলাই 2000 সাল। 2000 সাল, ঠিক আছে। টাইমটা বলুন। সৌম্যদীপ বিকেল 5:30। প্লেসটা বলুন। হ্যাঁ, Place। প্লেসটা হাওড়া। কি জানবেন বলুন। আর জানতে চাইছি ওর কেরিয়ারটার জন্য জানতে চাইছি। রাশি লগ্ন কিছু জানা আছে? আর বিটেক করছে ও ইলেকট্রনিক্স নিয়ে। হুম। হ্যাঁ। হুম। আর ওটা একটু মানে ভালোভাবে মানে করবে কিনা, ভালো চাকরি, এই জন্য আমি জানতে চাই কবে চাকরি। চাকরির ব্যাপারটা, কেরিয়ার ব্যাপারটা আপনি জানতে চাইছেন, তাই তো? পড়াশোনা করে কেরিয়ারটা কি স্টেবিলিটি? হ্যাঁ, বলছি রাশি লগ্ন কিছু জানা আছে? রাশিফল? রাশি লগ্ন কিছু জানা আছে আপনার না ছেলে? না 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 না, সেরকম কিছু জানা নেই। ধনু লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ। হ্যাঁ। পড়াশোনাটা কমপ্লিট ঠিকঠাকই হবে, অসুবিধা নেই, আর চাকরিও পাবে, হ্যাঁ। চাকরি পাবে, তবে চাকরিটা? হ্যাঁ, চাকরি কত সালে পাবে? এই 2000 আপনার
27 মে মাসের পর থেকে যোগ চলবে। যোগ চলবে? হ্যাঁ, যোগ মানে চলবে। মানে একদম পেয়ে যাবে কোন মাসে সেটাই? ওই 2027 মে মাসের পর থেকে যোগ চলবে, তার মধ্যেই পেয়ে যায়, তারপরেই পাবে। আর 27 দিকে? হ্যাঁ, 27-এর পর থেকে। আর তবে এই যে চারটার ক্ষেত্রে এই যে মার্স, রবি এবং শুক্র এবং মার্কারি একত্রিত হয়ে সপ্তম ভাবে বসে আছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার চিন্তা করুন, ঠিক আছে? আচ্ছা। কিছু তো প্রতিকার প্রতিবিধান দরকার। কিরকম আছে? শরীর ঠিক আছে, তবে বলবো এখন বর্তমান সময় মোটামুটি ঠিক গেল, পরবর্তীকালে একটুখানি ভোগাবে। হ্যাঁ, কোন সম্বন্ধে, মানে কি কোন দিক দিয়ে? বলে দিচ্ছি, আপনার লিভার ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসবে, এগুলো পরবর্তীকালেও দেখা যাবে। লিভার ওরিয়েন্টেড প্রবলেম, সুগার ওরিয়েন্টেড প্রবলেম, এগুলোকে ফেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ওর থেকে কি ওর বাবা মায়ের শরীর সম্বন্ধে কিছু জানা যাবে? এগুলো চেম্বারে যোগাযোগ করুন, সবই বলে দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। এই ভালো সব কিছুই হবে, পাসও করবে, সব কিছু করবে। তবে এটার চারটার ক্ষেত্রে পরবর্তীকালে আপনি কর্মের ক্ষেত্রে একটু স্টেবিলিটির ক্ষেত্রে প্রবলেম আসবে, দেখতেই বুঝতেই পারবেন। তার আগে প্রতিকার বিধান করে আপনারা চলুন, অবশ্যই ভালো হবে পরবর্তীকালে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, পাস করবে, ঠিক আছে? হ্যালো, পাস করবে, ভয়ের কিছু নেই। ঠিক আছে, আপনি আর কিছু জানতে হলে আপনি কন্ট্যাক্ট নম্বরে ফোন করে নেবেন। হ্যাঁ, বুকিং করে। হ্যাঁ, ওয়েলকাম। এবার যেটা, হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে আছেন? আমি কলেজ থেকে বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে। আচ্ছা, বলুন কি ডেট? আমার ছেলের নামে কিছু বলতে চাই। হ্যাঁ, বলুন, ডেটটা বলুন। ডেটটা 14 জানুয়ারি 2006। 14 জানুয়ারি 2006। বলুন, টাইম বলুন। হ্যাঁ, টাইম বলুন আর প্লেস বলুন। টাইম 2টো থেকে 3টের মধ্যে, দুপুরবেলা। দুপুরবেলা। আর প্লেসটা বলুন। আরামবাগ, দৌলতপুর। কি নিয়ে জানেন? পড়াশোনা 12 ক্লাস চলছে নাকি? হ্যাঁ, 12 ক্লাস কি পড়াশোনা চলছে? পড়াশোনা চলছে না, একটা কাজের মাধ্যমে রয়েছে ইলেকট্রিক সার্ভিসে। তো কেমন চলবে আর শরীরটা কেমন থাকবে সেটার জন্য। এখন তো বর্তমান সময় ভালোই চলবে, সেসব অসুবিধা নেই। ভালোই যোগাযোগও পাবে অনেক বড় থেকে, সেসব সুবিধা আছে, ঠিক আছে। চারটা ভালো, চারটা এগিয়ে যাক, উন্নতি করবে। শরীর এখন মোটামুটি ঠিকই যাবে। কিন্তু রোগা হয়ে যাচ্ছে কেন, সেটাই কারণটা জানতে চাই। ওগুলো সাময়িক, ওগুলো এমন কিছু নয়, ওগুলো চলবে। এখন আপাতত এই 2027-এর পর থেকে একটু আধটু শরীরটা নিয়ে একটু প্রবলেম দেখা যাবে। এখন তাও বড় কিছু মেজর না হলেও পরবর্তীকালে একটা দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া এমনি ঠিক আছে, এগোক। তবে শুক্র এবং মার্কারি একত্রিত অষ্টম স্থানে বসে আছে, এটা একটা ভালো না। এটা একটু প্রতিকার প্রতিবিধান করে এগুন, ভালো চার্ট এগোবে, ঠিক আছে? উন্নতি আছে চার্টে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, পূজা রুম যদি সাউথ ইস্টে কারোর যদি পূজা রুম হয়ে থাকে, সেক্ষেত্রে হনুমানজির আপনারা ওখানে একটা যদি ছবি লাগাতে পারেন বা হনুমানজির মূর্তি আপনারা প্রতিষ্ঠিত করতে পারলে আপনাদের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে খুব ভালো উন্নতি এবং নামযশ বা কনফিডেন্সগুলো খুব ভালো, সাহসিকতা মনোভাব এগুলো খুব ভালো দেখতে পাওয়া যাবে। যাদের, হ্যাঁ একটু হোল্ড করুন, যাদের হ্যাঁ একটু হোল্ড করুন বলছি, যাদের রাজনীতির সাথে যোগাযোগ আছে বা করতে আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে সাউথ ইস্টে ঠাকুরঘর। হ্যাঁ, বলুন, কে আছেন? আমি আছি, সুবীর রায় আছি। আমার জন্ম হচ্ছে 20/11/1961। 20 আর বিকেল বেলা 5:45। 20/11/1961। বিকেল 5:45। হ্যাঁ। আর প্লেসটা কোথায়? হ্যাঁ, প্লেসটা হুগলি। কি নিয়ে জানবেন? বলছি যে আমার ভাবটাকে লাইফটা কি করলে ভালো হয় যদি একটু বলেন। বহুদিন চাকরি করেছি, চেষ্টা করেছি, তারপরে এখন না আছি, কিন্তু মানে কিছু একটা মনে থাকলে ভালো মনে হয়। কি করলে ভালো হয় আমার একটু বলেন।
আর গ্রহগত অবস্থানটা কিরকম আছে, কোন গ্রহ? গ্রহগত অবস্থান এখানে তো টোটাল ডিসকাস করা যাবে না। না না, যেতে পারো, হয়। আপনি ব্যবসার দিকে একটু এগোতে পারেন বর্তমান সময়। ব্যবসা? হ্যাঁ, ব্যবসার দিকে এগোলে আপনার ক্ষেত্রে এই সময় মোটামুটি ঠিকঠাক যাবে। কিসের ব্যবসা করবেন তো? ইলেকট্রনিক্স, হ্যাঁ, ইলেকট্রনিক্সের দিকে আপনি যান। আচ্ছা। হুম। আচ্ছা, আমার রবি আর ওই মঙ্গল যে এক ঘরে পড়েছে, এর জন্য কি কোনো অসুবিধা আছে? না, সেসবগুলো অসুবিধা নেই, অত কর্মের জায়গাটা খারাপ যাবে না। কিন্তু তৃতীয় পতি দ্বাদশ স্থানে বসে আছে, আপনার যোগাযোগগুলো সব বাইরে থেকে আসে, আর আপনার যোগাযোগগুলো খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না। আপনার সাথে যারা কানেক্টিভিটি হবে, যারা যে উপদেশটা দিচ্ছে, সেই রেজাল্টগুলো খুব একটা ফ্রুটফুল হয় না। বৃহস্পতিটাও খুব দুর্বল বলছি। হ্যাঁ, বৃহস্পতিটা খুব একটা ভালো নেই, বৃহস্পতিটা খুব একটা ভালো নেই। জুপিটার এবং শনি হয়ে বসে আছে, চারটাকে একটু প্রতিকার প্রতিবিধান করান এবং তারপরে ব্যবসার দিকে যান, অবশ্যই ভালো হবে আস্তে ধীরে। আচ্ছা, কাপড়ের ব্যবসা? না না, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের ব্যবসা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবার আসছি সাউথে। সাউথে যদি কারো ঠাকুরঘর হয়ে থাকে, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ওখানে যদি মা কালীর ছবি লাগানো যায়, সেক্ষেত্রে গুড রেজাল্ট আমাদের ক্ষেত্রে পাওয়া যায়। সাউথ ওয়েস্টে যদি ঠাকুরঘর হয়ে থাকে খুব খারাপ, সেক্ষেত্রে মানে ওইখানে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আপনারা যেখানে ধরুন সেখানে যেটা উপার্জন করছেন, যেটা একটা ডিসিশন নিতে যাচ্ছেন, সেইগুলোর ক্ষেত্রে খুব প্রবলেম সাউথ ওয়েস্টের ঠাকুরঘরের ক্ষেত্রে দিয়ে থাকে। এবার আছে সাউথ ওয়েস্টের ক্ষেত্রে যদি ঠাকুরঘর হয়ে থাকে, সেক্ষেত্রেও খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। ওখানে বিশ্বকর্মা ঠাকুরের কিছু ছবি বা কিছু জিনিস রেখে পুজো করা যেতে পারে। তাছাড়া এমনি ঠাকুরঘর সেখানে খুব একটা ভালো রেজাল্ট দিয়ে থাকবে না। সাউথ অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে কোণটা বলা হয় নৈঋত কোণ, সেখানে যদি ঠাকুরঘর করা হয়ে থাকে। সাউথ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিমের মধ্যেখানে যদি ঠাকুরঘর করা হয়, সেখানেও খুব একটা ঠাকুরঘর ভালো রেজাল্ট দেবে না। কিন্তু ওখানে যদি সরস্বতী ঠাকুরের মূর্তি লাগানো যায় বা কোনো ছবি লাগানো যায়, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যায় এবং ওখানে বসে পড়াশোনার ক্ষেত্রেও গুড রেজাল্ট পাওয়া যায়। পশ্চিম দিকে যাদের গুরু আছে, হ্যাঁ, তাদের ছবি বা পশ্চিম দিকে কোনো যিশুর ছবি, হ্যাঁ, সাই বাবার ছবি, এইসব লাগালে গুড রেজাল্ট পাওয়া যায় পশ্চিম দিকের ক্ষেত্রে, ঠাকুরঘরের ক্ষেত্রে। এবং পশ্চিম দিকে ঠাকুরঘর গুড রেজাল্ট দেয়। নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক এবং নর্থ ওয়েস্ট বায়ুকোণের মধ্যেখানে যে দিকটা পড়ছে, সেইখানে যদি ঠাকুরঘর করা হয়, গুড রেজাল্ট পাওয়া যায় না। সেখানে নানা রকম ডিপ্রেশন এগুলো চলে আসে, হ্যাঁ, এবং ওখানে ঠাকুরঘর খুব একটা ভালো রেজাল্ট দেয় না। এবং নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণে যদি ঠাকুরঘর করা হয়, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। নর্থ ওয়েস্টে যদি ঠাকুরঘর করা হয়, সেক্ষেত্রে মোটামুটি ইকুয়াল 50% গুড রেজাল্ট, খুব একটা আপনারা বেটার রেজাল্ট ওখানে অপরচুনিটি পাবেন না। যারা তন্ত্র পূজা করে, সেই ক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যায় নর্থ ওয়েস্টে ঠাকুরঘর করলে। এবং নর্থে যদি ঠাকুরঘর করা হয়, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যায়। লক্ষ্মী গণেশের ছবি ওখানে রাখুন, ওখানে লক্ষ্মী গণেশের ঠাকুরঘরে আপনি ছবি রাখতে পারলে গুড রেজাল্ট পাওয়া যায় এবং ঠাকুরঘরও খুব গুড রেজাল্ট দিয়ে থাকে। নর্থের পর আসছি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর দিক এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব যে কোণটা আছে, আমাদের ঈশান কোণের মধ্যেখানে যে দিকটা পড়ছে, ওটাকে বলা নর্থ ইস্ট। ওইখানে যদি ঠাকুরঘর করা হয়, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যায়। ওখানে ধন্বন্তরী দেবীর পুজো, ধন্বন্তরী ঠাকুরের পুজো বা আপনার অশ্বিনী কুমারের পুজো করলে, সেক্ষেত্রে গুড রেজাল্ট দেওয়া হয়। আপনারা যেই স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে 9126694118, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং 7001686815 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সোম থেকে শনি আপনারা শ্রীকৃষ্ণ জুয়েলার্সে অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার যে আছে বর্ধমান, ওখানে আপনারা পেয়ে যাবেন। নমস্কার।